আমি ইসলাম গ্রহণ করে নাই, কাফের ছিলাম। আমি ব্যবসায়ের উদ্দেশ্যে সফরে 4 বছরের জন্য এখানে গিয়েছিলাম। এই ভাগে আমার ঘরে একটা হুট করে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আমি যখন 4 বছর পরে আমার পরিবারে ফিরে আসলাম, আমার স্ত্রী আমাকে বলতেছে যে কত সুন্দর একটা কন্যা সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করলো। তখন আমি নিজেকে ধিক্কার দিতে লাগলাম যে আমি আসার আগে আমি কেন এই সন্তানটাকে যদি গর্ভস্থ করলেন, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। বলেন না নাউজুবিল্লাহ। আমি সমাজকে দেখাতে পারবো না, মুখ দেখাতে পারবো না। তার স্ত্রীকে বারবার বলতেছে, এবং ওই কন্যাটা এত সুন্দর ছিল, তাই তো তাদের আল্লাহ তাআলার স্ত্রী তার সন্তানটাকে জামিলা অর্থাৎ সুন্দরী বলে ডাকতেন। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল। কিন্তু তাই তো তাদের আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের আলো না থাকার কারণে, মুহাম্মদ না থাকার কারণে জাহিলি যুগে সেই পরিস্থিতির শিকার হয়ে তার স্ত্রীকে বলল, এই সন্তানকে আমি জীবিত রাখবো না, এই সন্তানকে আমি জীবিত রাখবো না, কারণ আমি এই সন্তানের কারণে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, আমি লাঞ্ছিত হবো, আমি নিকৃষ্টভাবে পরিণত হয়ে যাব। তার স্ত্রী বারবার নিষেধ করলো, এত সুন্দর একটা কন্যা, আপনার মতো চেহারা, এত সুন্দর কন্যাটাকে আমি কিভাবে দান করবো। তারপরে নিজে বাধ্য হয়ে সকালবেলায় তার সন্তানটাকে সাজিয়ে গুছিয়ে তার স্ত্রীকে বললে, সুন্দর করে সাজিয়ে দাও, এক জায়গায় দাওয়াত খেতে যাও, দাওয়াত খেয়ে চলে আসো। তার কন্যা সন্তানটাকে সাথে করে নিয়ে গেলেন সকালবেলায়, অনেক দূরে পাড়ার কাছে নিয়ে গেলেন। তার কন্যা সন্তানটা সুন্দর করে আল্লাহ বলে ডাকে, তার অন্তরে মায়াও জাগে, আবার সমাজের চিন্তাও মাথার মধ্যে আসে। তাই তো তাকবীর রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহাড়ের গুহায় যখন গেলেন, সেইখানে গিয়ে নিজের হাতে গর্ত খনন করতেছেন। আর তার মেয়েটা বলতেছে, আপু এই গর্ত কার জন্য আপনি খনন করতেছে, আপনি কার জন্য গর্ত খনন করতেছেন? তাই তো কালবি বলতেছে যে তুমি এটা বুঝবা না, তুমি এটা বুঝবা না। তার মেয়েকে বুঝতে দেয় নাই। তাই তো কালবি গর্ত খনন করতে করতে অনেক গভীর পর্যন্ত গর্ত খনন করলেন। তার মেয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই তো কালবির জীবনের মধ্যে পেয়েছি যে তার মেয়েটা তার কপালের গামগুলি মুছে দিতেছে, তার শরীরের মধ্যে যে মাটিগুলো লেগেছে এই মাটিগুলো তার কন্যা সন্তানটা মুছে দিতেছে। এভাবে গর্ত যখন গভীর হয়ে গেল, তখন সে তার নিজের কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। গর্তের মধ্যে তার নিজের কন্যা সন্তানটাকে ফেলে দিয়েছে। সন্তানটা আব্বু আব্বু বলে ডাকতেছে। আমার পিতা 4 বছর ধরে পিতার মুখ কোনোদিন দেখি নাই, আপনার মুখ যায় দেখলাম, আব্বু বলার মতো আমার সেই ভাগ্যটা বলো না। মেয়ে কান্নাকাটি করতেছে, আব্বু আমাকে আপনি বাঁচাই দেন, আমার জীবনটাকে আপনি ভিক্ষা দিয়ে দেন, আমি আপনার ঘরে যাব না, প্রয়োজন ভিক্ষা করে খাবো, তারপর আপনার ঘরে আমি কোনোদিন যাব না, আমার জীবনটা আপনি মেহরবানি করে ভিক্ষা দেন। এভাবে আশা করতেছে। তাই তো কালবি আল্লাহ রাসূলের সামনে এভাবে বর্ণনা করতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ওই মেয়েটা আমাকে এত সুন্দর করে ডাকতেছে, আমার গায়ে ঘাম মুছে দিতেছে, আমার শরীরের বিভিন্ন জায়গায় মাটি লেগেছে, ওই মাটিগুলো মুছে দিতেছে, কিন্তু আমি জানেন পিতা নিকৃষ্ট পিতা আমার কন্যা সন্তানটাকে আমি সেদিন নিজের হাতে দাফন করে ফেলেছি। আমি নিজের হাতে দাফন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে গায়ের উপরে আমি মুসলমান হয়ে গেলাম, সমস্ত গুনাহের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যে নিকৃষ্ট একটা কাজ করেছি, আমার সন্তানটাকে জীবন্ত দাফন করে দিয়েছি, এই গুনাহটাকে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ রাসূল বললেন, যখন তুমি এই কাজটা করেছিলে তখন তোমার অন্তরে ঈমানের নূর ছিল না, কোনো মায়া ছিল না, কোনো মহব্বত ছিল না, তুমি ছিলে কুফরের মধ্যে লিপ্ত। ওই অবস্থায় এই কাজটা করার কারণে তুমি যখনই পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নিকৃষ্ট মানের গুনাহটাও আল্লাহ পাক তোমার ক্ষমা করে দিয়েছে। আল্লাহ পাক তোমার এই গুনাহটাও কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। তাই তো তালবে দিয়ে আল্লাহ তাআলা আনহু তারপরেও তার চোখের পানি পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে নামাজ পড়ে রোজা রাখি, যত কিছুই করে না কেন, তারপরও আমার মনে হচ্ছে যেন আমার এই কন্যা সন্তানটা এখনো আমাকে আগ্রহ করে রাখছে। আমার অন্তরে সেদিন কোনো মায়া হয় নাই, সমাজের পরিস্থিতির কারণে আমি এই কাজটা করেছি। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে নারীদের মর্যাদা বাড়িয়ে দিলেন। নারীদের মর্যাদা কেমন ভাবে বাড়াবেন? আল্লাহ রাসূল বললেন, আমি কন্যা সন্তানের পিতা, যার ঘরে একটা কন্যা সন্তান হবে, সেটা তার সাথে সাথে নাজিল হয়ে তার ঘরে এসে আল্লাহর পক্ষ থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, যার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর রহমতের ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের আহারেরা, তোমার জন্য আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক। এই কন্যা সন্তানের সাথে রহমত নাযিল হয়েছে। যে ব্যক্তি এই কন্যা সন্তানকে লালন পালন করবে, ইসলামিক লাইনে তাকে সুন্দরভাবে অভ্যস্ত করবে, আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি, আমি এবং ওই ব্যক্তি একই জান্নাতের মধ্যে বসাবসি অবস্থা করবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে সন্তান হলে কি করি? কন্যা সন্তান হলে মাইনে হয়েছে, ইয়া হয় কথা বলেন না, মাইনে হয়েছে। ছেলে হলে আল্লাহ বান্দা করে দিয়েছে, আল্লাহ বান্দা করে দিয়েছে। মেয়ে হলে কি করে? আমার এক মাইনে হয়েছে। ये মেয়ে রিজিক কে আল্লাহ দেয় না, কথা বলেন। মেয়ে রিজিক দেয় না। আপনি কি চিন্তা করলে, আমি চেষ্টা করলে একটা মেয়ে সন্তান কি আপনি আগে বানাতে পারবো? কে বানাইছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে সব তোমরা গ্রহণ করো, আর যে জিনিসটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেগুলি তোমরা পরিহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কন্যা সন্তানের পিতা ছিলেন, আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবায়েরা, আজকে এই বিদায় হওয়ার দিন তোমাদেরকে আমি বলতেছি যে নারীদেরকে তোমরা সম্মান করবা। আল জান্নাতু তাহতা আল-উম্মাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মায়ের সন্তানের নিচে সন্তানের কি ছেড়ে শুনতে পারে না। সুবহানাল্লাহ। এটা নারীদের মর্যাদা, এটা নারীদের কি মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন সফরে যাই তখন আমার কলেজের টুকরা ফাতেমা, আমার মেয়ে সন্তান যারা আছে তাদের সাথে আগে দেখা করবে এবং ফিরে আসার পরে তাদের সাথে আবার বস্তু বিনিময় করে। সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তানদেরকে যারা ইচ্ছা করে, যারা ইচ্ছাকৃত ভাবে নিজের সম্পদ থেকে দূরে সরিয়ে দিবে, আমাদের যে আপনার কবরে দুর্ভোগ আছে, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ছেলেকে সব কিছু দিয়ে মেয়েকে বলে তোমাকে দোয়া করে দিচ্ছে, এটা কি আল্লাহ রাসূল বলেছে? কথা বলেন না, বলেছে? আল্লাহ পাক যেভাবে বর্ণন করার জন্য বলেছেন ওইভাবে বর্ণন না করলে শেষা কিন্তু আমি আপনি খাইতে হবে। কথা বলেন না, শেষা কে খাইবো? আপনার ছেলে শেষা খাবে? আমার ছেলে শেষা খাবে? শেষা কে খাবে? আপনি নিজে খেতে হবে। কবর তোলা যায় আপনার ছেলে আপনার জন্য সুপারিশ করবে না, আপনার পাশে দাঁড়াবে না, সেই সুযোগ নেই। এজন্য দুনিয়ার অবস্থায় জীবনের অল্প কিছু মহব্বতে পড়ে সন্তানদেরকে কখনো আর চোখে দেখবেন না, কন্যা সন্তানকে কখনো আর চোখে দেখবেন না, ছোট চোখে দেখবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূলের সুপারিশ নসিব হবে। এজন্য কন্যা সন্তান অবস্থা তার মর্যাদা আছে, স্ত্রী অবস্থা তার মর্যাদা আছে, মাতা অবস্থা তার মর্যাদা আছে। কন্যা অবস্থার মর্যাদা, স্ত্রী অবস্থার মর্যাদা, তারপরে মাতা অবস্থার মর্যাদা আছে। স্ত্রী অবস্থা তার মরণ আদায় করতে হবে। এখন তো উল্টা মরণ, কি বলেন? কথা বলে না, উল্টা মরণ। 20 লাখ দিলে এটা গ্রহণ করতে পারে, 20 লাখ দিলে এত মরণ লেখা দূরে লেখা হলে কথা বলে না, কথা বলে না, এই কাজ করতে হবে। এজন্য করতেছে, এজন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যার ঘরে দুইটা কন্যা সন্তান মেয়ে সন্তান এবং তাকে কোরআন হাদিস অনুযায়ী তাকে লালন পালন করবে তাকে আত্মস্থ করবে আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন পাশাপাশি আমি এবং সে জান্নাতে থাকবো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেহেতু একটা অনুষ্ঠান আছে সময়টা কাছাকাছি কেন আমরা ইনশাআল্লাহ নামাজ শেষ করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে আমরা যেন অন্যের হক নিজের হক সন্তানের হক মানবিকের হক সবগুলো হকের ব্যাপারে যেন আমরা সচেতন হই। আল্লাহর জন্য কবুল করে সকল করে আমিন। আমরা বিকার আগে চিন্তা করি যে আমি যদি আল্লাহ বিচার করার মতো কেউ নেই, সন্তান বিচার করবে না, দুনিয়ার মানুষ করবে না, কিন্তু আল্লাহ কেমন বিচার করবে যে আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক থাকবে, সন্তান থাকবে না, স্ত্রী থাকবে না, ওই দিন একটা নেকির জন্য আমি ধরা পড়ে যাব। এজন্য অল্প সময়ের জন্য অল্প হায়াতের মায়া করে আমরা কখনো বেইজ্জতি করব না। আল্লাহ যেন কবুল করে সকল করে আমিন। মাশাআল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় আছে না?